হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য মাধ্যমিক বাংলা অসুখে একজন কবিতা থেকে মাত্র বাছাই করা 21টি এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ 2025 সালের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য, এমনকি টেস্ট পরীক্ষার জন্য, এমনকি তোমাদের যে স্কুলে যে বিভিন্ন ইউনিট টেস্ট পরীক্ষা হয় সেই ইউনিট টেস্ট পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি যেহেতু অত্যাধিক বাছাই করা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এই প্রশ্নগুলি তোমরা খাতায় টুকে নাও এবং এখন থেকে পড়তে শুরু করো। তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা, ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এমনকি ফাইনাল পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষায় তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে অসুখে একজন কবিতা থেকে। তাই এই প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্ব সহকারে এখন থেকেই যদি ভালো করে স্টাডি নাও, তাহলে তোমরা অনেকটাই সবার থেকে এক কদম হলেও এগিয়ে থাকবে। তাই এখন থেকেই তোমরা প্রত্যেকটি টপিক আমি তোমাদের আলোচনা করব এবং নোট আকারে দিব, সেগুলি তোমরা খাতায় টুকে নেবে, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, অসুখে একজন কবিতা থেকে প্রথম যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের কাছে রেখেছি সেটি হলো, অসুখে একজন কবিতায় যে বাদ্যযন্ত্রটির উল্লেখ আছে, অপশান নাম্বার ক বীণা, অপশান নাম্বার খ জল তরঙ্গ, অপশান নাম্বার গ বাঁশি, অপশান নাম্বার ঘ তানপুরা। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার খ জল তরঙ্গ। এখানে আমার কালি দিয়ে ইন্ডিকেট করা রয়েছে সেগুলোই উত্তর হবে। পরের প্রশ্ন 2 নম্বর, কথক বিদায় নেওয়ার পর কয়েকটি সপ্তাহ বছর কাটার কথা বলা হয়েছে। অপশান নাম্বার ক অসংখ্য, অপশান নাম্বার খ একটা, অপশান নাম্বার গ হাজার, অপশান নাম্বার ঘ হাজার হাজার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার খ একটা। পরের প্রশ্ন 3 নম্বর, সে জানতো না, সে কি জানতো না। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অপশান নাম্বার ক কথক তাকে ছেড়ে দূরে চলে যাবে, অপশান নাম্বার খ কথক আর কখনো ফিরে আসবে না, অপশান নাম্বার ঘ ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, অপশান নাম্বার ঘ তার মৃত্যু হবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার খ কথক আর কখনো ফিরে আসবে না। পরের প্রশ্ন 4 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল। চলো এই প্রশ্নের সঠিক উত্তরগুলি আমরা দেখে নিই। অপশান নাম্বার ক পায়ের দাগ, অপশান নাম্বার গ পথের ধুলো, অপশান নাম্বার ঘ রক্তের ধুলো, অপশান নাম্বার ঘ কাঠকয়লার ধুলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ক পায়ের দাগ। পরের প্রশ্ন 5 নম্বর, অপেক্ষারত মেয়েটির মাথার ওপর বছরগুলো নেমে এসেছিল। অপশান নাম্বার ক ঘূর্ণিঝড়ের মতো, অপশান নাম্বার খ রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, অপশান নাম্বার গ যুদ্ধের মতো, অপশান নাম্বার ঘ পর পর পাথরের মতো। তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। অপশান নাম্বার খ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন 6 নম্বর, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। অপশান নাম্বার ক কয়েক যুগ, অপশান নাম্বার খ হাজার হাজার বছর, অপশান নাম্বার গ হাজার বছর, অপশান নাম্বার ঘ সহস্র বছর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার গ হাজার বছর। পরের প্রশ্ন 7 নম্বর, কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল। অপশান নাম্বার ক রাস্তায়, অপশান নাম্বার খ যুদ্ধক্ষেত্রে, অপশান নাম্বার গ বারান্দায়, অপশান নাম্বার ঘ দরজায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার ঘ দরজায়। পরের প্রশ্ন 8 নম্বর, অসুখে একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে। অপশান নাম্বার ক মৃত, অপশান নাম্বার খ শান্ত বিশিষ্ট, অপশান নাম্বার গ শান্ত হলুদ, অপশান নাম্বার ঘ ধ্যানমগ্ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার গ শান্ত হলুদ। পরের প্রশ্ন 9 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ এসেছিল। অপশান নাম্বার ক লাভা ভর্তি আগ্নেয়গিরির মতো,
অপশন নাম্বার খ মৃত্যুর মতো, অপশন নাম্বার গ রক্তের এক সমুদ্রের মতো, অপশন নাম্বার ঘ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ঘ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের প্রশ্ন 10 নাম্বার, মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল? অপশন নাম্বার ক ছাদে, অপশন নাম্বার খ উঠোনে, অপশন নাম্বার গ বারান্দায়, অপশন নাম্বার ঘ গোলাপি গাছের পাশে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ উঠোনে। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে আরও অনেক দূর প্রসারিত হয়, তাই তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। চলো পরের প্রশ্নের উত্তরগুলি আমরা একে একে দেখে নিই। 11 নম্বর প্রশ্ন, অসুখে একজন কবিতায় মৃত্যু হয়নি। অপশন নাম্বার ক গ্রামের, অপশন নাম্বার খ মেয়েটির, অপশন নাম্বার গ শিশুদের, অপশন নাম্বার খ দেবতাদের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ মেয়েটির। পরের প্রশ্ন 12 নম্বর, অসুখে একজন কবিতায় যে কালো দাগটির কথা বলা হয়েছে তা হলো অপশন নাম্বার ক কয়লার, অপশন নাম্বার খ বেদনার, অপশন নাম্বার গ রক্তের, অপশন নাম্বার ঘ শোকের। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ রক্তের। পরের প্রশ্ন 13 নম্বর, অসুখে একজন কবিতায় উল্লেখিত বীভৎস মাথাগুলি ছিল। অপশন নাম্বার ক মৃত শিশুদের, অপশন নাম্বার খ মৃত মেয়েটির, অপশন নাম্বার গ ধ্যানমগ্ন দেবতাদের, অপশন নাম্বার খ মৃত পাথরের মূর্তির। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ঘ মৃত পাথরের মূর্তির। পরের প্রশ্ন 14 নম্বর, একটা সপ্তাহ আর একটা কেটে গেল। অপশন নাম্বার ক একদিন, অপশন নাম্বার খ এক মাস, অপশন নাম্বার গ একটা বছর, অপশন নাম্বার ঘ একটি যুগ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন নাম্বার গ একটা বছর। পরের প্রশ্ন 15 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল। অপশন নাম্বার ক পায়ের দাগ, অপশন নাম্বার খ কাঠ কয়লা, অপশন নাম্বার গ ধুলোবালি, অপশন নাম্বার ঘ ছাই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ কাঠ কয়লা। পরের প্রশ্ন 16 নম্বর, পাবলো নেরুদা ছিলেন। অপশন নাম্বার ক কবি ও সৈনিক, অপশন নাম্বার খ জার্মান কবি ও গায়ক, অপশন নাম্বার খ চিলিয়ান কবি ও রাজনীতিবিদ, অপশন নাম্বার ঘ আফ্রিকান কবি ও সৈনিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। এটি টাইপে মিস্টেক রয়েছে, এটা তোমরা খ করবে না, গ নম্বর করে নেবে। পরের প্রশ্ন 17 নম্বর, পরপর পাথরের মতো নেমে এলো। অপশন নাম্বার ক বোমারু বিমান, অপশন নাম্বার খ কাঠ কয়লা, অপশন নাম্বার গ আগুন, অপশন নাম্বার ঘ বছরগুলো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার ঘ বছরগুলো। পরের প্রশ্ন 18 নম্বর, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন। অপশন নাম্বার ক গির্জায়, অপশন নাম্বার খ মন্দিরে, অপশন নাম্বার গ দরজায়, অপশন নাম্বার ঘ জানালায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ দরজায়। পরের প্রশ্ন 19 নম্বর, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কথক দাঁড় করিয়ে রেখেছিলেন। অপশন নাম্বার ক গির্জার নানকে, অপশন নাম্বার খ মেয়েটিকে, অপশন নাম্বার গ শিশুদেরকে, অপশন নাম্বার ঘ মাকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ মেয়েটিকে। পরের প্রশ্ন 20 নম্বর, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা উল্টে পড়েছিল? অপশন নাম্বার ক মন্দিরের চূড়া, অপশন নাম্বার খ শান্ত হলুদ দেবতারা, অপশন নাম্বার গ পূজারা বেদী, অপশন নাম্বার ঘ জল তরঙ্গ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার খ শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন 21 নম্বর, ঘাস জন্মালো কোথায়? অপশন নাম্বার ক উঠোনে, অপশন নাম্বার খ মন্দিরে, অপশন নাম্বার গ রাস্তায়, অপশন নাম্বার ঘ মাঠে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার গ রাস্তায়। এই যে 21টি প্রশ্ন তোমাদের সামনে আমি আলোচনা করলাম, এমসিকিউ 21টি প্রশ্ন, এই প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন অসুখে একজন কবিতা থেকে। এই বাছাই করা প্রশ্নগুলি যদি তোমরা একবার হলেও চোখ বুলিয়ে নাও তাহলে তোমরা, আমি আশা করি প্রত্যেকটি পরীক্ষায় তোমরা এখান থেকে এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।